প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো চলো, প্রোগ্রামিং শিখে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি HTML ও CSS এর উপর 3 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা জানছিলাম একটা ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে আমরা ইনস্টল করব আমাদের পিসিতে, এবং কিভাবে একটা ফাইল তৈরি করব, কিভাবে সেখানে আমরা কোড করব। এই টপিকস নিয়ে গত ভিডিওতে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের HTML এর 6টি হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ HTML এর যে 6টি ট্যাগ হেডিং ট্যাগ রয়েছে, যেমন যেমন H1, তারপরে H2, H3, এরকম যে 6টি ট্যাগ রয়েছে, এই 6টি ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব, এবং এই 6টি ট্যাগ আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে লিখব, এবং আমরা বাস্তবে দেখব যে এর প্রতিশ্রুতি কেমন হয়। এটা আমরা ব্রাউজারে প্রদর্শন করব। তো আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, এবং আশা করি আপনার প্রোগ্রামিং যাত্রা সুন্দর এবং সফল করার জন্য আপনি প্রোগ্রামিং লেগে থাকবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি সাপোর্ট করতে পারেন, অর্থাৎ লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই পিছনে যে 3টি ভিডিও আছে ওই ভিডিও 3টি দেখবেন, এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী, এবার আমরা একটা ফাইল তৈরি করব। অর্থাৎ আমরা ভিজুয়াল স্টুডিও কোডে গত পর্বের ক্লাসের মতোই আমরা একটা ফাইল তৈরি করবো, এবং সেখানে আমরা কোড লিখবো। তো এই জন্য আমরা চলে আসলাম আমাদের এই যে HTML ক্লাস 4, যেহেতু আজকে 4th নম্বর ক্লাস। এই ক্লাসের ভিতরে আমরা একটা ফোল্ডার ফাইল তৈরি করব। তো আমাদের ফাইলের নামটা দিলাম, আমরা যে কোনো একটা নাম নিতে পারি। আমরা নিলাম ইন্ডেক্স। তো আমি বলছিলাম ফাইল এক্সটেনশন নিয়ে আমি কথা বলছিলাম, যে এক্সটেনশন কি আসলে আজকে আমি এক্সটেনশন নিয়ে বিশ্লেষণ করব না, কারণ আমি গত ক্লাসে ফাইলের এক্সটেনশন নিয়ে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি বলা যায়। তো আশা করি তখন ওই ভিডিওটাতে দেখলে অবশ্যই আজকে আপনি বুঝতে পারবেন। মনে আছে তো HTML? তো HTML আমরা একটা এক্সটেনশন নিলাম, এই যে দেখছেন। এবার আমার ফাইলটাই অর্থাৎ কি, ফাইলটাই আমার চেঞ্জ হয়ে গেছে, একটা অন্যরকম একটা আপনি লোগো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন কি। এবার আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। এবার এই ফাইলটা আমরা ভিজুয়াল স্টুডিও করে ওপেন করব। তো কিভাবে আমরা ওপেন করব অবশ্যই আপনি জানেন। আশা করি গত পর্বে আমি এরকম ফাইল তৈরি করে দেখিয়েছি। তারপরে আমরা আবার দেখেন, আপনি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে এই যে এখানে ওপেন উইথ আছে, ওপেন উইথ, এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড আছে, এখান থেকে আপনি চাইলে এভাবে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই যে আমি ওপেন করলাম। তো এবার আসি, ওপেন করার পরে আপনি, তো এবার আসেন, আমি একটা একদম ব্ল্যাঙ্ক, এই ফাইলটার মধ্যে কিছুই নাই। এবার আমরা এটার মধ্যে কোড লিখবো। তো তারপরে আমরা ব্রাউজারে ওপেন করব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক। তো আমি এখানে HTML5 আমি বলছিলাম যে এক্সক্লামেটরি সাইন ব্যবহার করে আপনি একটা বয়লার পেজ তৈরি করতে পারেন। তো এই যে আমি এক্সক্লামেটরি সাইনটা করে যখন আপনার সামনে আপনি এক্সক্লামেটরি সাইনটা ব্যবহার করবেন, যখন আপনার সামনে এরকম আসবে, আপনি এন্টার ক্লিক করলে আপনার একটা বয়লারপেট HTML5 অটোমেটিক এসে যাবে। তাহলে আপনার কষ্ট করে এরকম লিখতে হইল না, তো আপনার সময়টা বাঁচলো। তো তারপরে আমরা জানি যে আমাদের যত ডকুমেন্টারি আছে, অর্থাৎ কন্টেন্টস আমরা লিখবো, এটা লিখবো কিসের ভিতরে, বডি ট্যাগের ভিতরে লিখবো। তো এবার আসি আমরা আমরা এই যে টাইটেল নিয়ে কথা বলছিলাম গত এখানে যেটা লিখবো, অর্থাৎ এই টাইটেলের মধ্যে আমরা যেটা লিখবো, এটা আমরা নিউ ট্যাবে, অর্থাৎ যখন আমরা একটা ব্রাউজার এই যে নিউ ট্যাবটা যে লেখা শো করতেছে, এখানে আমাদের ওই টাইটেলটা শো করবে। যেমন আমরা দেখেন, আমরা যদি এখানে লিখি টাইটেল HTML ক্লাস-4, যেহেতু আমাদের 4 নম্বর ক্লাস, সেহেতু আমরা লিখলাম HTML-4। তো এবার আমি বডির ভিতরে একটা পিটেক মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এটার ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম। এবার এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কি করবো, আমাদের ব্রাউজারে প্রদর্শন করব। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের চলে যেতে হবে, আমাদের সেই ফাইলতে চলে যেতে হবে। তো এখানে এবার আপনি ফাইলে চলে আসবেন। ফাইলে চলে এসে এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথে ক্লিক করার পরে আপনি ক্লিক নিয়ে আপনি মাউস নিয়ে হোভার করবেন, তারপরে লেখা আসবে গুগল ক্রোম। আমি গুগল ক্রোম এটা ওপেন করতে চাই, এই দেখেন চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড।
আসলে আপনি বিষয়টা বুঝতে পারছেন আশা করি। যে আর যে আমি ডকুমেন্টসের টাইটেলের কথা বললাম, যে টাইটেলটা, এই যে টাইটেল আমরা লিখছিলাম কি HTML4, HTML ক্লাস 4, অর্থাৎ এই যে টাইটেলটা HTML ক্লাস 4, অর্থাৎ অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে টাইটেল জিনিসটা কি। তো তারপরে আসি হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু আমাদের আজকে টপিক হচ্ছে কি হেডিং ট্যাগ, মানে HTML এর 6টি হেডিং ট্যাগ নিয়ে আমরা যেহেতু আলোচনা করব, সেহেতু আসেন এবার আমরা হেডিং ট্যাগ লিখবো, এক একটা হেডিং ট্যাগ লিখবো এবং আমরা বোঝার চেষ্টা করব। তো হেডিং ট্যাগ গুলো লেখা সাধারণত H1, এই দেখেন আমি H যখন লিখছি তখন এখানে 6টা হেডিং ট্যাগ অটোমেটিক আপনার এখানে শো করতেছে। H1, H2, H3, H4, H5, H6, এগুলোকে হেডিং ট্যাগ বলা হয়। আচ্ছা, তো আমি H1 ট্যাগটা নিলাম। H1 ট্যাগটা নেওয়ার পরে আমি এখানে লিখলাম, মনে করেন যে মাই মাই নেম ইজ, মনে করেন আমি আমার নামই লিখলাম। তো এবার দেখেন লিখলাম মাই নেম ইজ আব্দুল্লাহ। যেহেতু এখানে H1 ট্যাগের ভিতরে লিখছি, অবশ্যই আপনারা বুঝেন যে আমি একটা কথা বলছিলাম, হেডিং ট্যাগ H1 ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো সেটা প্রমাণে বড় ফন্ট আকারে দেখাবে, এবং H2 এর ভিতরে যেটা লিখবো সেটা প্রমাণে একটু ছোট দেখাবে, তারপর H3 এর ভিতরে আরেকটু ছোট, এভাবে H6 ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো সেটা সবচেয়ে ছোট আকারে দেখাবে। তো এবার আসি আমরা আমাদের ব্রাউজারে, সেখানে একটা রিলেট দিলাম। দেখেন উপরে হ্যালো ওয়ার্ড প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ পি ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ড, তারপরে মাই নেম ইজ আব্দুল্লাহ, অর্থাৎ এটা কি অনেক বড় আকারে দেখাচ্ছে। এবার আমি যদি H2 ট্যাগের ভিতরে লিখি, H2 ট্যাগ অর্থাৎ সেম ওয়ার্ডটা আমি লিখি, আমি সেম সেন্টেন্সটি লিখলাম। তো দেখেন এবার এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপরে এখানে এসে একটা রিলোড দিলাম। এবার দেখেন H1 ট্যাগের ভিতরে আমরা যেটা লিখছি আর H2 ট্যাগের ভিতরে লিখছি, H1 থেকে H2 ট্যাগের ভিতরে যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটা ক্রমান্বয়ে একটু ছোট। অর্থাৎ এবার আমরা H3 ট্যাগের ভিতরে লিখব, অর্থাৎ H3 হেডিং ট্যাগের ভিতরে যদি আমরা লিখি, দেখেন তখনও আরেকটু ছোট হবে। অর্থাৎ আমরা H2 ট্যাগের ভিতরে আমরা যেটা লিখছি, H2 ট্যাগের ভিতরে যেটা লিখছি, H3 ট্যাগটা আরেকটু ছোট হবে। তো এই জন্য দেখতে হলে আবার আমি এটা রিলোড দিলাম, এই দেখেন ক্রমান্বয়ে ছোট হয়েছে। এবার আমি H4 ট্যাগের ভিতরে একটা সেন্টেন্স লিখি, এবার লিখলাম THILGC H4 ট্যাগ, অর্থাৎ কি H4 ট্যাগ, আমি বললাম H4 হেডিং ট্যাগ, অর্থাৎ কি হেডিং ট্যাগ। আচ্ছা, এবার দেখেন এবার আমরা এখানে এসে রিলোড দিলাম, যখন এই যে রিলোড দিলাম তখন কি দিস ইজ H4 হেডিং ট্যাগ, অর্থাৎ কি এটা হচ্ছে H4, আর এটা হচ্ছে H3, এটা হচ্ছে H2, আর এটা হচ্ছে H1। আপনারা আশা করি এখন বুঝতে পারছেন যে আসলে H1 ট্যাগের ভিতরে লিখলে আমাদের কনটেক্সটটা কেমন আসবে, H2 ট্যাগের ভিতরে লিখলে কেমন আসবে, H3 ট্যাগ এগুলোর ব্যবহার আশা করি বুঝছেন। আর পি ট্যাগটা যখন আমরা একটা ওয়ার্ড লিখতে চাই তখন আমরা প্যারাগ্রাফ, অর্থাৎ তখন পি ট্যাগটা ব্যবহার করে আমরা তার ভিতরে লিখে থাকি। তো আসলে যেহেতু আমরা 4টা লিখছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি হেডিং 5 নিলাম, দিস ইজ এই হেডিং 5 ট্যাগ লিখলাম, মনে করেন আমরা এটা। তারপরে এবার আমরা H6 ট্যাগটা নিলাম, আর THIL, এটা আমাদের মনে করেন H6 ট্যাগ। তো আমরা 6 ট্যাগ লিখে ফেললাম। তো আমরা দেখেন এক সারিতে আমরা 6টি ট্যাগই লিখে 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 নিলাম, H1, H2, H3, H4, H5, H6, তো 6টি ট্যাগ আমরা লিখলাম। তো এবার আমরা একসাথে দেখবো 6টি ট্যাগ কিরকম, মানে এদের ফন্টের ওইগুলো কেমন দেখায়, আমাদের সামনে কেমন পরিবেশন হয়, এটা আমরা দেখবো এবার। তো দেখেন আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভ করলাম কি দিয়ে কন্ট্রোল দিয়ে এস চাপে সেভ করে নিলাম। এবার আমরা আমাদের ক্রমে চলে আসলাম, ব্রাউজারে এসে তারপরে আমরা রিলোড দিলাম, রিলোডের পরে দেখেন
এই যে দিয়েছি সেটিং এটা কি একদম ছোট, তারপরটাকে একটু বড়, তারপরটা আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এভাবে করতে করতে আমরা এইচ পাইলাম কি এইচ ওয়ান ট্যাগটা অনেক বড়। আশা করি এইচটিএমএল এর 6টি ট্যাগ সম্পর্কে আপনি অবশ্যই বুঝছেন। এখানে আর না বুঝার মতো কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না। তো তারপরে চলে আসি আমরা এবার একটা আমরা বাটন নেব। মনে করেন আমরা একটা ক্লিক করার জন্য একটা বাটন নেব। একটা বাটনের জন্য কি DUTT1 একটা বাটন একটা আমরা ট্যাগ নিলাম। তো এটাকে ভিতরে আমরা লিখলাম CLI ক্লিক মি। এবার দেখবো আমরা এটা কিরকম দেখা যায়। আসলে আমরা যেহেতু এখন তো আবার সিএস অ্যাপ্লাই করিনি আমাদের প্রজেক্টে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে বুঝবেন না আপনি, কারণ আপনি আপাতত দেখতে থাকেন মানে যে আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছেন সেই ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর। তো ওই রকম সুন্দর করতে হলে আমাদের সিএস অ্যাপ্লাই করতে হবে। তো সামনে আমরা সিএস অ্যাপ্লাই করব, তখন আমরা আসলে পুরো ক্লিয়ার হব। তো তখন আমরা সুন্দর করে আমাদের প্রজেক্টটা দাঁড় করাবো। তো আপাতত আপনারা আমাদের যেগুলো বেসিক জানতে হবে সামনের ভারী প্রজেক্টে কাজ করতে হলে আমাদের যেগুলো জানতে হবে সেই বেসিক নিয়ে আমরা আপাতত শিখতেছি HTML এ। তো তারপরে আমরা আস্তে আস্তে মেইন মেইন কোডগুলো লিখবো, অর্থাৎ আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করব। তখন আশা করি আপনারা পরিপূর্ণ বুঝে যাবেন যে আসলে কোডিংটা কি, কেন করা হয়। তো এই যে আমরা একটা বাটন ক্লিক মি বাটন একটা তৈরি করে দিলাম। তো এই বাটনটারে আমরা সৌন্দর্য করার জন্য সিএস ব্যবহার করে থাকি। তো তারপরে মনে করেন আমরা একটা এবার টেবিলের ব্যবহার করব। মনে করেন একটা টেবিল নিলাম আমি, একটা টেবিল নিলাম। টেবিলটাকে ভিতরে আমি আপনার মনে করেন একটা টেবিল ট্যাগ নিলাম। টেবিলের ভিতরে প্রথম আমাদের একটা টেবিল হেড থাকবে, তারপর টেবিল রো থাকবে, তারপর টেবিল ডাটা থাকবে। তো এভাবে আমরা সাজাবো। তো টেবিল প্রথম থাকবে আমাদের কি, মনে করেন একটা টেবিল নিলাম, ঠিক আছে। এই টেবিলের ভিতরে আপনার উপরে একদম উপরে থাকবে টেবিল হেড। এবার আমরা টেবিল হেড সাধারণত কি TH দ্বারা লেখা হয়। তো আমরা লিখলাম TH। ও আচ্ছা, তার আগে আমাদের একটা রো নিতে হবে। টেবিল রো নিয়ে তার ভিতরে আমরা টেবিল হেড লিখবো। তো TR দিয়ে একটা টেবিল রো নিলাম। তো তার ভিতরে আমরা লিখলাম TH। TH দিয়ে কি বললাম, টেবিল হেড। আচ্ছা, টেবিল হেডের ভিতরে লিখলাম প্রথমে লিখলাম নেম, তারপরে লিখলাম মনে করেন এইচ, আর তারপরে লিখলাম মনে করেন কপি করে লিখলাম নেম এইচ, তারপরে আমরা আর একটা দিলাম নাম দিলাম, বয়স দিলাম, নাম। আচ্ছা, তারপরে আপনি যে কোনো একটা দিতে পারেন। আমরা নেম দিলাম, এজ দিলাম, কান্ট্রি দিলাম, আমরা মনে করেন নেম, কান্ট্রি নেম। আমরা এগুলো এই তিনটা আমরা হেড লিখলাম, এগুলোকে হেড। তারপরে আসি আমরা আরেকটা কি নিচে টেবিল রো নিলাম, মানে একটা রোতে ভিতরে লিখলাম টেবিল নাম নিলাম, তারপরে কলাম আকারে এজ নিলাম, কান্ট্রি নিলাম। তারপরে আমরা আরেকটা রো নিলাম নিচে, সেটা ভিতরে TD অর্থাৎ টেবিল ডেটা। এই টেবিল ডেটার ভিতরে আমরা কি লিখবো, মনে করেন নামের জায়গায় দিলাম না, ওখানে নামের নিচে দিলাম আমার নাম দিলাম ABD, মনে করেন আমার নাম দিলাম। তারপরে এইজের ঘরে মনে করেন দিলাম 21 ইয়ার্স। তারপরে মনে করেন হ্যাঁ 21 ইয়ার্স দিলাম। তারপরে কান্ট্রি দিলাম কি, সরি কান্ট্রি দিলাম কি বাংলাদেশ, কান্ট্রি দিলাম বাংলাদেশ। এবার আমরা দেখবো এটা কিরকম দেখা যায়, ঠিক আছে। তো এটা আমি সেভ করে নিলাম। সেভ করার পরে মনে করেন সরি সেভ করে নিলাম। সেভ আমরা এখানে টেবিলের ভিতরে এখানে দিয়ে বলে দিলাম বর্ডার কি 1 হবে এরকম। আমরা যদি সেভ করে দিই তাহলে দেখবেন এবার রিলোড দেওয়ার সাথে সাথে এখানে বর্ডার চলে আসছে। তো এই দেখেন নামের নিচে আব্দুল্লাহ, তারপরে এইজ, তারপর এইজের নিচে উপরে দেখেন, উপরে যে হেডের মধ্যে যেগুলো আছে এটা কিন্তু একটু বোল্ড আকারে আছে, অর্থাৎ কি বোল্ডিং করার মানে কি, এটা হচ্ছে টেবিল হেড। তারপরে নিচে যে আছে এগুলো হচ্ছে টেবিল ডেটা। যেমন আমি এখানে মনে করেন আরেকটা নিলাম, অর্থাৎ
টি আর নিলাম, অর্থাৎ টেবিল রো নিলাম, একটা টেবিল রো নিলাম। নেওয়ার পর আমি এখানে বললাম টিডি টেবিল ডাটা দিয়ে নেমে কি আছে ধরেন লিখলাম মাহবুব, তারপরে মনে করে নিলাম 25 ইয়ার্স, সরি আচ্ছা যাই হোক 5 ইয়ার্স। তারপরে আসি এখানে মনে করেন কান্ট্রি লিখলাম আমি ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া। তো আমি এই দেখেন এবার সরি এবার আমি কান্ট্রি লিখলাম ইন্ডিয়া। তো এবার আমি এখানে এসে রিলোড দিলাম, দেখেন এবার আসছে কি নামের নিচে নাম আসছে, এই যে নিচে এই যে আসছে 25 ইয়ার্স, তারপরে এই যে কান্ট্রি নেম যেখানে শো করতেছে। তার মানে আপনি আসলে আশা করি বুঝতে পারতেছেন যে আসলে একটা টেবিল কিভাবে নিব আমরা। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন টেবিল দেখতেছি, এই টেবিলগুলো কিভাবে লিখে এটা হচ্ছে তার প্রমাণস্বরূপ। তো এই টেবিলটা আমরা আরো সুন্দর করার জন্য আমরা সিএস অ্যাপ্লাই করব। তো এই সিএস অ্যাপ্লাই করবো সামনে আগামীতে যে ভিডিওগুলো তৈরি করবো সেগুলোতে আমরা সিএস অ্যাপ্লাই করব। তো আস্তে আস্তে এই জন্য আগে আপনার HTML এর ট্যাগ গুলো সম্পর্কে তো ভালো ধারণা নিতে হবে। আশা করি আপনি অনেক ধারণা নিয়েছেন HTML আজকের ক্লাস থেকে। এডিট 6টি হেডিং ট্যাগ সম্পর্কে নিয়েছেন, প্যারাগ্রাফ যেমন এই যে প্যারাগ্রাফ, আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে ট্যাগ দেখাই। টেবিলের নিচে আমি একটা পি ট্যাগ নিলাম, আরেকটা পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে আমি লরেম থেকে 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। অলটা জেড দিয়ে এটা ভাঙিয়ে দিলাম। তো এক লাইনে চলে আসলো, লাইন ভেঙে চলে আসলো। এবার দেখেন এই যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি কতগুলো একটা প্যারাগ্রাফ কিছু ওয়ার্ড নিলাম। তো এগুলো আমরা সাধারণত যখন আমরা একটা ওয়েবসাইটে অনেক লেখালেখি তখন আমরা পি ট্যাগের ভিতরে লিখি। আপনি যে কোনো ট্যাগই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে এটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে চলে আসছে। তো ভিউয়ার্স এই 6টি ট্যাগ আমরা আজকে জানলাম, 6টি ট্যাগ লেখার নিয়মগুলো কিভাবে কি লিখতে হয়, এবং আমরা প্যারাগ্রাফ ট্যাগের সাথে পরিচিত হইলাম। তারপর একটা সুন্দর একটা টেবিল তৈরি করা শিখলাম, কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও। তো আগামী ভিডিওগুলো আপনি পিছনের ভিডিওগুলো দেখেন, এবং আগামীতে যে ভিডিওগুলো আমি দিব সেগুলো অবশ্যই দেখবেন। তাহলে আশা করি আপনি মোটামুটি আপনার বেসটি সুন্দর করতে পারবেন। তো প্রোগ্রামিং যাত্রা আপনি শুরু করুন, আপনার প্রোগ্রামিং যাত্রা সুন্দর হোক এই কামনা রেখেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।